চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকে সকালবেলার ওয়েদারটা দেখে মনে হচ্ছে ভগবানও চান যে আমরা সকলে ভোট দিতে যাই। হ্যাঁ, 29th এপ্রিল আজকের দিনের ভিডিও। সকালটা সত্যিই খুব সুন্দর, আর আমাদের এই জায়গাটা এখন কি সুন্দর লাগছে। যদিও কুকুরে নষ্ট করে দিয়েছে, কিন্তু কি করা যাবে বলো, পাঁচিল নেই, কতক্ষণ কুকুরকে আটকে রাখা যাবে। দেখে মনেই হচ্ছে না যে এটা নতুন করা হয়েছে। আজকে একটুখানি এটাতে জল দিতে হবে। যাই হোক, চলো শুরু করে দিই সকালের কাজকর্ম। সকালের প্রথম চা বসিয়ে দিলাম। আগের দিন কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। একজন আমার কমেন্ট করেছে, খুব সুন্দর দিদি, তার খুব ইচ্ছে ছিল সেন্ট জেভিয়ার্সে বাচ্চাকে পড়াবে, তো তার পড়াশুনোর সমস্ত জিনিসপত্র জানতে চেয়েছে। নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর চায়ের মধ্যে দেখো কি একটা পড়েছে। যাই হোক, চা টা বানালাম, চলো শুরু করি কাজকর্ম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ওয়েদারটাও দারুণ, আর ভোট পুজোর ছুটি। আমি এখনও ভোট দিতে যাইনি, দেখো কী অবস্থা হচ্ছে এই জায়গাটা। আমি এখনও ভোট দিতে যাইনি, আমি একটু পরে যাব, কারণ একটু রান্নাবান্নাটা গুছিয়ে নিই। এই সময়টাতে সবাই বলছে প্রচণ্ড ভিড়। নীলাদ্রি মনে হয়, নীলাদ্রি বাজার করতে গেছে, যদি ও সম্ভব হয় তাহলে মনে হয় ভোটটা দিয়ে আসবে, এখনও জানি না। মাও ভোট দিয়ে আসবে, আমাকে আজকে একাই ভোট দিতে যেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে একটা স্পেশাল দিন, আমাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার দেওয়ার দিন। তো তার সঙ্গে সঙ্গে বাড়িতে যখন রয়েছি, খাওয়া দাওয়ারও দিন। ওয়েদারটাও আজকে খুব ভালো। তো নীলাদ্রি কি বাজার করে আনে দেখি, তার উপরে বেশ করে রান্না বান্না করব। চলো ভিডিওটা শুরু করলাম। আজকে সারাদিনের নামে দেখতে থাকো। মানে অনেক কষ্ট করে আজকে নীলাদ্রি বাজার নিয়ে এসছে, চারিদিকে বাজার নিয়ে। আমার এখানে একটু আমুদে মাছ ছিল, বার করে রেখেছি। দেখি এটা কী আছে, তারাও খুলে নিই। এটা হচ্ছে গিয়ে মুরগির মাংস। এখানে রয়েছে রুই মাছ, অনেকটাই নিয়ে এসছে। আর এখানে রয়েছে ইলিশ মাছ। তো এই হচ্ছে গিয়ে আজকের বাজার। চলো ঠিকঠাক করে কি রান্না করব দেখি। আজ আর তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারছি না, কারণ একটু তাড়াহুড়োতে ছিলাম, আর ভিডিওটাও ছোট। আর কালকে আর আজকে মিলিয়ে ভিডিওটা বানিয়েছি, আর দেখো কি অবস্থা হয়েছে। এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে মাংস নাড়াতে গিয়ে পুরো কড়া উল্টে যাচ্ছিল। কি করব বলো, ভিডিও বানাতে হয়, আর স্ট্যান্ড দিয়ে চুটকি চুটকি ভিডিও না করতে ইচ্ছে করে না। তো আজকে যেহেতু বাড়িতে রয়েছি আর ওয়েদারটাও ভালো, এটা হচ্ছে আমার সেকেন্ড রাউন্ড চা। আজকে তো 2-3 বার আমি চা খাবই। চলো, মাংসটা হয়ে গেছে, এই চাটা খেয়ে আবার অন্য রান্না শুরু করব। আমি মাংসতে আলুটা একটু পরেই দিই, আলুটা ভাজি না আমি, কারণ তাড়াহুড়োতে অনেক রান্না করি। তো যখন একটু রসিয়ে কষিয়ে করি তখন আলুটা মানে ভেজে নিই, যদিও তার জন্য টেস্টের কোনো রকম ডিফারেন্স হয় না। তো তোমাদের কালকে বলেছিলাম যে আমি এবার থেকে একটুখানি ইন্ডাকশানে রান্না করব। তো এখানে ইলিশ মাছটা ভাজছিলাম। আজকে মায়ের আর আমার আর নীলাদ্রির দুজনেরই ভিডিও করব। ছুটির দিন সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম যে দুজনের ভিডিওটা করে রাখবো। মাঝে মাঝেই ভিডিও করা হয় না, তো সেই কারণে। মাছটাও জানো তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। আমাকে একজন বলেছিল যদি তাড়াহুড়ো করে রান্না করা যায়, মানে রান্না করার টেকনিকটা শিখে যাওয়া যায়, তাহলে নাকি ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি রান্না হয়। তো ওই তেলটার মধ্যেই একটু বেগুনটা বসিয়ে দিলাম, আর এর মধ্যেই বেগুনটা ভাজা হয়ে গেলে ইলিশ মাছের তেলটা দিয়ে দিয়েছিলাম। এই রেসিপি যেগুলো ছিল, মেনুটা এটা মায়ের জন্য সেট করেছিলাম। ইলিশ মাছ ভাজা, ইলিশ বেগুন, ইলিশ মাছের লেজ ভর্তা। আর ইলিশ মাছটা একটু ছোট ছিল, তো তাই জন্য 2 পিস 1 পিস এরকমভাবেই করছিলাম। মায়ের জন্য 1 পিস ভাজা রেখেছি, তারপরে একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ঝোলটা করে নিচ্ছিলাম। আমাকে বলেছো অনেকে যে দিদি ইলিশ উৎসবের খাওয়া দাওয়া করবো, দাঁড়াও ইলিশের দামটা একটু কমুক তারপরে করব, কারণ নইলে এই দেখো একটা গোটা ইলিশ 4-5 পিস, ওটা মানে মায়ের ভিডিওতেই লেগে গেছে। আগের দিনের একটা লেজা ছিল, সেই লেজাটা আজকে বার করে নিলাম। আমাকে আগের দিন একজন বলেছে যে কি ভুলভাল বলছো, লেজ ভর্তায় কেন কাটা থাকবে। আসলে আমরা হয়তো জানি না, সেই কারণে হয়তো কাটা থাকে। শিখছি তো একটু আধটু করে। আসলে অনেকটা সময় সাপেক্ষ জানো তো সব কাটাগুলো বার করা, সেই কারণে তাড়াহুড়ো করে করি। আমি তো জানো না, এই মাছটাকে আমি মিক্সিতেও একটু পেস্ট করে নিই। আমি জানি এটা ইলিশের লেজ ভর্তা করার প্রপার নিয়ম নয়, তবে করি। বাট আমার একবার খুব মাওয়া ঘাটের লেজ ভর্তা বেগুন ভাজা খাওয়ার খুব ইচ্ছে। জানি হয়তো আর ভবিষ্যতে কখনো হবে না। আর এই দেখো আমার গ্যাসের আবার কেমন কমে গেছে আলোটা। আমি বুঝে পাই না আমার সাথে কেন এরকম হয়। এমন নয় যে খুব নোংরা পড়ে বা কিছু, একমাত্র এই গ্যাসের আলোটাই ঠিকঠাক জ্বলছে, বাকিগুলো সব একদম হয়ে গেছে খারাপ। তো এই যে আমাদের মাংস রেডি হয়ে গেছে। মাংসটা ছিল আমার আর নীলাদ্রির মেনু।
মেনু। আমার আজকাল এই গন্ধরাজ লেবুর ফ্লেভার দিয়ে চিকেনটা খেতে এত ভালো লাগে, সেই কারণে নামানোর আগে একটু গন্ধরাজ লেবু গ্রেট করে দিলাম। গরম মশলার গন্ধটা আজকাল খুব একটা ভাল লাগে না, একটা সময় এত খেতাম না গো, সেই শিবাজি গুঁড়ো মশলা, শাহি গুঁড়ো মশলা, গোটা গরম মশলা সব খেয়েছি। কিছু কিছু রান্নায় অবশ্যই গরম মশলা ছাড়া ভালো লাগে না। তো এখানে সর্ষে ইলিশ বসিয়ে দিলাম, আর লেজ ভর্তাটা পরে মাখবো। এই দেখো সর্ষে ইলিশটা হয়ে গেছে, আর বিশ্বাস করো সত্যি কথা সর্ষে ইলিশটা খেতে খুব ভালো হয়েছিল। ইলিশ মাছ যদি ভালো হয় না, ওই দিয়ে রান্না করা যে কোনো পদ ভীষণ ভালো হয়, কারণ ইলিশ মাছের টেস্টটা ওই তরকারির মধ্যে মিশে যায়। এরপরে ভাজছিলাম রুই মাছ। আসলে মোহর আজকাল মুরগির মাংস, খাসির মাংস কিছুই খেতে চাইছে না। ও আমার আগে দেখবে না ভেজিটেরিয়ান হয়ে যাবে মনে হচ্ছে, তাই ওর জন্য একটুখানি মাছ ভাজছিলাম। মাছ ভাজা একটু গোল গোল করে আলু ভাজবো, আর একটু ঘি দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। বেশ কিছুটা আলু ভাজছিলাম, কারণ এই গোল গোল আলু ভাজা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আমি, নীলাদ্রি, মেয়ে, আমার তো মাছের মাথা দিয়ে ডাল হলে গোল আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে শুকনো ভাতে। তারপরে একটুখানি পটল ভেজে নিচ্ছিলাম। বাস মোটামুটি আমার যা যা রান্না ছিল হয়ে গেছে। মা এবার শুধুমাত্র একটুখানি চাটনি করবে, তাহলেই রান্না কমপ্লিট। রেডি হয়ে গেছি, চলো নিজের ভোটটা নিজে দিয়ে আসি। কারণ 2021-এ আমি আমার ভোটটা দিতে পারিনি, আমাকে হাতে ধরিয়ে ভোটের বোতাম চিপে দেওয়া হয়েছিল। দেখা যাক এইবার ভোটটা দিতে পারি কিনা, হোপ ফর দ্য বেস্ট। চলো আমি আর মা দুজনেই যাব, কারণ আমার নাম চেঞ্জ হয়নি। আমি আর মা এখনও একই জায়গায় ভোট দিই। চলো মা, চলো। এই ঘুরে বেড়াচ্ছে দেখো, কি অবস্থা, এটা কি, উই দেখো, বাবা পুরো নিস্তব্ধ পাড়া আমাদের একদম, লোকজন খুবই কম। মা ভোটটা ঠিকঠাক দিও। গায়ে সব এজেন্টরা বসে থাকে, এবার পুরো রাস্তা ফাঁকা। এই যে আমাদের ধুমাদি, আমাদের ভোট। মা একটু হাতটা দেখি দাও। ভোট হয়ে গেছে আমাদের, ভোট দিতে পেরেছি আমি এবার। খুব সুন্দর ভোট, তাই না মা বলো? একদম, এখানে না হলে ফ্ল্যাগে ভরে যায়, চেল্লামেল্লি, এ ডাকে ও ডাকে, এবার কিচ্ছু হয়নি। একদম সুন্দর নিজেদের মতো গেলাম, নিজেদের মতো ভোট দিলাম, চলে আসলাম। দারুণ ভোট, দারুণ ভোট হয়েছে। ভোট স্পেশাল মেনু চলো দেখে নিই। ভাত, এখানে আছে বেগুন ভাজা, মাছের তেল কম করেই রাখা, মাছ যেহেতু কম খায়। সর্ষে ইলিশ, এটা হচ্ছে বেগুন ইলিশ, আর এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা। এবার চলে যাই আমাদের মেনুতে। মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে মুরগির মাংস। তো এই হলো আজকে দুপুরের মেনু। সন্ধেবেলা আমাদের দাদার বাড়িতে নেমন্তন্ন ছিল, একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, বাট আমার এই সন্ধে পুজো দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল, তো সেই কারণে যাওয়ার আগে একটুখানি কেক নিয়ে গিয়েছিলাম। আর এই হচ্ছে গিয়ে রাস্তার অবস্থা, দেখে মনে হচ্ছে রাত্রির 11টা, সাড়ে 11টার সময় বাড়ি ফিরছি। চারিদিক পুরো ফাঁকা, অন্ধকার, মানে এটা যেন অন্যরকম একটা ফিলিং এই বছর, সত্যি কথা বলছি। তো তারপরে দেখো রাস্তায় প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে, জোরে বৃষ্টি পড়ছে, হেভি হাওয়া দিচ্ছে। এই বাবা কি দেখাচ্ছি। আজকে সকালবেলা, কালকে আর ভিডিও করা হয়নি, লুচি মাংস খেয়েছি, গল্প গুজব করেছি, কেক খেয়েছি, বৃষ্টির মধ্যে পুরো ভিজে ভিজে গেছি, আর ক্যামেরাটাও অন করার ইচ্ছাও হয়নি, মনেও ছিল না। তো সকালবেলা উঠে চা বসালাম, তারপর নীলাদ্রিকে টিফিন দিলাম, ভাত আর মাংস এখানে। আজকে মানে কি বলবো, ভিডিওটা কালকেই ভেবেছিলাম শেষ করব, মানে তাও কি জানি কি হলো, আর মনে ছিল না। তাই এখানে কালকে যে নীলাদ্রি রুই মাছ নিয়ে এসেছিলো ওটা বার করে রেখেছি। কালকের বেশ কিছু খাবার রয়েছে, এই মাছের ঝোলটা দেখি আমি যদি সময় পাই করব, নইলে মাকে বলবো পাতলা করে করতে। আসলে আমার মা এই পাতলা পুতলি রান্না না খুব ভালো করে। তো আমি সত্যি কথা বলছি, ইন্ডাকশানে চা করেছিলাম, খেয়ে আমার ঠিক জুত হলো না। সেকেন্ড রাউন্ড চা আবার বসিয়ে দিয়েছি গ্যাসে, এই চাটা খাবো। আর আজকে জানো তো নিচে গিয়ে দেখছি আমার মায়ের হাতে না খুব ভালো গাছ হয়। এই দেখো সাদা সাদা জবাগুলো হয়েছে, এত ভালো লাগছে দেখতে। আর এই জায়গাটা পরিষ্কার করার পরে জানো না, সবাই আমাদের বাড়ির দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে এই সময় দাঁড়িয়ে এত ফাঁকা জায়গা পড়ে রয়েছে। পাশের বাড়ি থেকে বলছে যে এখানে একটা দোলনা লাগিয়ে দাও, আমার মা বলে একটা স্লিপ লাগিয়ে দাও। আমি বলছি হ্যাঁ, তারপর দেখা যাবে একটা সার্বজনিক উদ্যান হয়ে গেছে, তারপর আর আমাদের বাড়িটা বাড়ি নেই। হ্যাঁ, এখানে টপ বিস্কুট, আজকাল মোহরের ভীষণ পছন্দের বিস্কুট, এটাই খাচ্ছে ও।
তো তারপরে আমি জিমে চলে গিয়েছিলাম। মা দেখি এখানে এসে রান্না করেছে একদম পাতলা ঝোল, আর বিশ্বাস করবে না এই ঝোলটা খেতে খুব ভালো হয়েছে, মানে অসাধারণ হয়েছিল। সবই অল্প অল্প করেছিল, আর মাংস যেটা ওটা একদম ধরা রয়েছে। কালকে আমি ওটা দিয়ে পারলে অন্য কোনো একটা ভিডিও করে নেব, দেখা যাক। এই তো আমাদের খাবার সাজানো হয়ে গেছে। আজকে আমি আর মা একটা ভিডিও বানিয়েছি, যেটা তোমরা কালকে অবশ্যই দেখতে পারবে। দেখো সব কিছু বাসি জিনিস রয়েছে, তার সঙ্গে মাছের ঝোল। তো এই হলো গিয়ে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। এই যে খেতে বসেছি, আর আমার এই যে স্টাইলটা দেখছো, আচ্ছা বলতে পারবে তোমরা এই রকম স্টাইলে ক্যামেরা নিয়ে কাকে দেখেছো ভিডিও বানাতে? যদি জানো কেউ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।